তো হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য আমাদের লাগছে ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো বাচ্চারা না খেলে কাঁচা লঙ্কা দেবে না। তো দেওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে দেবো সবাই যে যার মাংস চিকেন অনুযায়ী দেবে, যে কতটা চিকেন হবে তো সেরকম অনুযায়ী দেবে, সেরকম কোনো মাপ নেই কিন্তু এর। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা নুন, পরিমাণ মতো নুনটা দেবো। দেওয়ার পরে আমরা দেবো সয়া সস, একটু ভিনিগার, কারণ যেহেতু এটা চিকেন দিয়ে হচ্ছে তো চিকেন দিলে একটু সয়া সস দিতেই হয়। তো সেই জন্য সয়া সসটা দেবো। সয়া সস ভিনিগার দিয়ে আমাদেরকে ভালোভাবে মেখে নিতে হবে। তো চলো দেখো মা মাখছে, তার মধ্যে খুব সুন্দর করে মা মাখছে। তো তোমরা হয়তো ভাবছো যে আমার গলার আওয়াজটা এরকম কেন লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে খুব, তো সেই জন্য গলার আওয়াজটা এরকম লাগছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এবার দিয়ে হচ্ছে চিকেনটা কিন্তু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে রাখা হয়ে গেছিলো। তো এবার সেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সমস্ত কিছু একেবারে মেখে নেওয়া হচ্ছে, কারণ এতে কোনো ঝামেলা নেই যে একটার পর একটা সব কিছু একসাথে দিয়ে মেখে নিলেই বেস্ট হয়ে যাবে। তো দেখো মা এইভাবে সব কিছু দিয়ে একেবারে মেখে নিই। এটা কি বলতো, খুব তাড়াতাড়ি হয়, খুব ইজিলি যে কেউ করতে পারে। তো মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। যেহেতু নুন দেওয়া হয়েছে, তাহলে এই সমস্ত কিছু পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে, এতে কিন্তু আলাদা করে আমরা কোনো জল অ্যাড করব না। ওই সমস্ত কিছু থেকে জল বেরিয়েই ভালোভাবে হয়ে যাবে। 10 মিনিট মেখে রাখার পর দেখো তেল গরম হয়ে গেছে। তো কড়াতে তেল বসানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এবারে এটাকে দিয়ে দেবো। দেখো 10 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে না, একটা চুষি ব্যাপার একটা হয়ে গেছে। আর আলাদা কোনো করে কিছু দিতে হয়নি। তো এটাকেই আমরা দিয়ে দেবো। তো এতে না ভালো একটা জিনিস ভালো হয় যে পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজিও মনে হয়, আবার চিকেনও লাগে, খুব ভালো লাগে খেতে। এটা চায়ের সাথে সন্ধেবেলা খুব ভালো যায়। দেখো এবারে তেলের মধ্যে মা একে একে করে সব কিছু সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছে। তো এইভাবেই চিকেন পকোড়া তুমি তো প্রত্যেকটা জনই জানো যে কেমন ভাজতে হয়। তো এটা খুব বেশি কড়া করে ভাজলে না সব কিছু পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো সেই জন্য হালকা ফ্লেমে ভাজতে হবে এটা, বেশি হাই ফ্লেমে না, লো ফ্লেমে ভাজতে হবে এটা, যাতে চিকেনটাও সিদ্ধ হয় আর বাইরের ওগুলোও যাতে না পুড়ে যায়। তো এটা মাথায় রেখে এটাকে ভাজতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো ততক্ষণ ভাজা হোক। তোমাদের আরও একবার বলে দিই, প্লিজ যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অন্তত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাপোর্টে আমাদের অনেক ভিডিও করতে উৎসাহিত হই আমরা। তো সেই জন্যই বলছি। আর ভিডিওটা এটা বাড়িতে সবাই ট্রাই করো, খুবই ইজিলি, কোনো ঝামেলার ব্যাপার নেই। তো চলো দেখো আমার প্রায় অনেকগুলোই হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, একবার উল্টেও দেওয়া হয়ে গেছে। তো সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছি হয়তো। তো সেই জন্য প্রায় ভাজা হয়ে এসছে। এবার তুলে নিলেই সব কেউ, আমরা তো এখন প্রত্যেকটা জন জানি যে পকোড়া টমেটো কেচাপ। তো সত্যিই চিকেন পকোড়া টমেটো কেচাপ দিয়ে ভালোই লাগে। তো এবারে টমেটো কেচাপ দিয়ে দেবো। আর আমার মেয়ে খেতে এত পছন্দ করে চিকেন পকোড়া, কি বলবো। এটা নিয়ে তো একটা রিলস বানানো হয়ে গেছে, ও বানিয়েছে, তোমরা দেখেছো আশা করি সবাই। তো দেখো ওকে দিয়েও দিয়েছি, ও খুব খুশি। তো চলো টাটা, দেখা হচ্ছে।